শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা। তো বাড়িতে নেই, তোমরা ভালো করেই জানো। বেড়াতে এসেছি, মানে বেড়াতে আসা ঠিক নয়, এখানে বেড়াতেও আসা নয়। তো যাই হোক, অনেকদিন ঘরে বসে থাকতে হবে, পুরো 1-1.5 মাস। তাই ঘরে বসে বসে একটু হাতের কাজ করলাম। আর এই যে চুড়িদারটা পরেছি, এটা আমি করেছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আগে আমি একটু আধটু হাতের কাজ করতাম, কিন্তু আমার ডাক্তার বারণ করেছে, কারণ আমার খুব অসুস্থ হয়ে যাই ঘাড়ের স্পন্ডোলাইসিসের জন্য। তো যার জন্য আমি এখন অতটা হাতের কাজ করতে চাই না। তো যাই হোক, এখানে দেখলাম এতদিন থাকতে হবে, আর সেরকম তো এখানে তো স্কুল টিস্কুল কিছু নেই। তো ঘরে বসে বসে ভাবলাম একটু কাজ করাই যাক। তো এখন আমি আজকে রান্না করব কি, আজকে রূপম বললো যে আজকে বিরিয়ানি করো। তো এখানে এসে একদিনও বিরিয়ানি খাওয়া হয়নি, তো আজকে বিরিয়ানি রান্না করব। তো যাই হোক, অর্ধেক ভাতটা আমি করে রেখেছি, আর সব কিছু আমি গুছিয়ে রেখেছি। তো স্নান করে পুজো টুজো দিয়ে বাকি রান্নাটা আমি করব। তো চলে এলাম রান্নাঘরে। দেখো, আমাদের সব মেয়েদেরই সত্যি সব থেকে জানি না সবার, কিন্তু আমার রান্নাঘরটা, কারণ রান্নাঘরটা আমার খুব শখের আর খুব ভালো লাগে। রান্নাঘরটাই মেয়েদের সব থেকে বেশি পছন্দের হয়তো, কারণ সারাদিন আমাদের রান্না বান্না করতে হয়, সবাইকে, পরিবারের সবাইকে খাইয়ে দাইয়ে সুস্থ রাখতে হয়। তো যাই হোক, রান্নাঘরের একটা ভূমিকা, বিশাল ভূমিকা। আর যাই হোক, আমার ঘর বাড়ির মধ্যে দুটো জিনিস আমার খুব চয়েস। তো হয় না এরকম যে হ্যাঁ, বাড়ির যে মায়েদের সব থেকে পছন্দের, বা সারাদিন তো তাদের বেশিক্ষণ সময় রান্নাঘরেই কাটাতে হয়। তো দেখবে নতুন বাড়ি ঘর বা যে যেখানেই যার যার বাড়ি, তো রান্নাঘরটাই মায়েদের জন্য বেশি স্পেশাল ব্যাপার বা স্পেশাল কিছু। আর আমার রান্নাঘরগুলো সত্যি কথা, আমি রান্না করলে সব কিছু দেখতে পাই, ওই জন্য আমার খুব ভালো লাগে। যখন সন্ধেবেলায় তোমাদের দাদা আসে আর এখানে বসে, তো আমার এইখানে রান্না করতে কোনো কষ্ট হয় না, কারণ আমার যেইখানে আমি যাব, আমার রান্নাঘরটা আমার এরকমই দরকার যে রান্নাঘর থেকে আমি সবাইকে দেখতে পারবো, আর আমি রান্নাও করবো, সবাইকে দেখতে পারবো, কথাও রান্নাঘর থেকে বলা যায়। হয় না, 2-1টা বাড়িতে রান্নাঘরটা অনেক ভেতরে থাকে বা বাইরে থাকে। তো যাই হোক, আমার গ্রামের বাড়িতেও রান্নাঘরটা সামনের ঘরের সঙ্গেই, তো ওইখানেও রান্না করলে আমি আমার সামনের ঘর থেকে ঢুকছে, তো আমি দেখতে পাই। আর রান্নাঘর থেকে আমি আমার দুটো বেডরুমেই আমি রান্নাঘর থেকে ছুঁড়ে ছুঁড়ে কথাও বলা যায়, শোনা যায়। আর কি বলবো, তো এখানে তো আমার শিলনোড়া কিছু নেই, এটা দিয়েই আমাকে মশলা করতে হচ্ছে। তো ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। আর জানি না তোমরা কে কীরকমভাবে বিরিয়ানি রান্না করো। যাই হোক, আমি এইভাবে করছি। একটা রান্না অনেক রকমভাবে করা যায়, তো কোনো অসুবিধা নেই। আমি এইভাবে দেখেছিলাম দিদিদের কাছ থেকে, তো আমি ওদের কাছ থেকেই সত্যি কথা বলতে সব কিছু দেখে শিখেছি, আমার বাড়ির বড়দের কাছ থেকেই। আর কিছু কিছু সময় কিছু কিছু সময় অনেক কিছু আমি নিজের মন থেকেই করি, এইভাবে করি ওইভাবে করি, যখন মাথায় আসে। এরকম হয় ছোটোখাটো অনেক কিছু। তো যাই হোক, দিদি ওরা মাংসটা ভেজে নেয়, এমনকি হোটেলেও যারা রান্না করে তারাও মাংস টাংস ভেজে নেয়। তো বেশি ভাজাভুজির আমি, তোমরা জানো, বেশি ভাজাভুজির আমি নই, কারণ ভাজা টাজা তেল আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু কি করব, যাই হোক, মাংস পিসগুলো একটু বড় বড়, ওরা যদি সেদ্ধ না হয় ঠিকঠাক মতো, তাই একটু ভেজেই নিলাম। তো তোমাদের সঙ্গে মাঝে মাঝে মনে হয় যে অনেক গল্প করি, অনেক কথা আছে বলার, তো আস্তে আস্তে অবশ্যই বলবো। আর অনেক দিন সবার সঙ্গে দেখা হচ্ছে না, আসলে সপ্তগ্রাম থেকে অনেক দূরে চলে এসেছি, অনেক দূরে আছি তাই। আর এখন আস্তে আস্তে অনেক দিন যেহেতু হয়ে গেছে, 15 দিনের মতো এখানে এসেছি, আর এখন আস্তে আস্তে একটু সপ্তগ্রামের কথা মনে পড়ছে। আর কি বলবো, আমার ঘরে তো মা লক্ষ্মীকে রেখে এসেছি, আর রাধারানীকে এখানে নিয়ে এসেছি। তো যাই হোক, অনেক দিন থাকার পর আমার সঙ্গে যেটা হয়, প্রত্যেকবারই আমি আসলে পুরো 1 মাস কি দেড় মাস, তো অবশ্যই 1.5 মাস আমাকে কভার করেই যেতে হয়।
তো লাস্টে যখন যাই তখন একটা ব্যাপার আমার সঙ্গে ঘটে। তো আমি এরকম অনেক কথা বলি যেই কথাগুলো আমি একদম মানে এইগুলো কারোর সঙ্গে শেয়ার করা একদম উচিত নয়। তো এইখানেই আমি এই কথাগুলোকে আর বলছি না। তো যাই হোক, চালটাকে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। আর আমি নর্মাল ভাত রান্না করলেও আমি চাল ভিজিয়েই রাখি। এটা আমি মানে অনেক আগের থেকে মানে করি, সব সময়ের জন্য এটা করি। আর এটা আমি আমার দিদিকে দেখেছি। তো সব কিছু কী বলবো, হ্যাঁ দিদিদের থেকে মায়েদের থেকেই শেখা, বাড়ির থেকেই শেখা, সেটাই ফলো করেছি। কারণ সত্যি কথা বলতে আমাদের মানে আমার শ্বশুরবাড়িতে তো আমি একাই বউ। তো আমার শাশুড়ি মা, আমি যখন বিয়ে হয়ে এসেছি তো মা বেশি রান্না টান্না করতে পারতেন না। তো যাই হোক, আর উনি একটুখানি মডার্ন টাইপেরই ছিল। তো ভালোই হয়েছে। আর উনিও এইসব মানে খাবার দাবার ভালোবাসতেন। আর তো ওই শাশুড়ি মার থেকে যে সেমন গ্রাম্য টাইপের রান্না বান্না বা সেমন কিছু, আর বেশি দিন উনি ছিলেনও না। তো রান্না বান্না আমি করতাম। আসলে কি আমার শাশুড়ি মায়ের রান্নাঘরে গেলেই ওনার মাথা ঘুরতো। আসলে রান্না টান্না করার অভ্যাস ছিল না। তো যখন আমার ছেলে হয় বাবু, তো এক সপ্তাহখানিক আমি মানে হসপিটালে ছিলাম। তারপরে যখন আমি বাড়িতে যাই, তো যেদিন আর কি যাব, তো মা রান্না টান্না করতে গেছিলো। যেদিন আমি হসপিটালে ভর্তি হতে এসেছি সেদিন আমি রান্না বান্না করে কাতলা মাছ আরও কী কী রান্না টান্না করে খেয়ে দিয়েই আমি এসেছি। তো ওই কয়দিন খুব অসুবিধা হয়েছে। আর যেদিন আমি বাড়িতে যাব সেদিনও মানে আর অনেক দিন হসপিটালে ছিলাম, তো আমার আর মানে হসপিটালে খাবার দাবার খেতেও ভালো লাগছিল না। এবার বাড়িতে এসেছি তো মা হাসছে। মা এমনি ঘর দুয়ার পরিষ্কার করে রেখে টেখে গেছে আর বলছে আমি রান্না করতে গেছি, তোমার মাথা ঘুরছে। তো যাই হোক, আসলে কি রান্নার অভ্যেসটা না থাকলে হট করে এটা আমাদেরও অনেক অনেক সময় হয়। তো যাই হোক, তো যার জন্য বাড়ি থেকেই যে দেখেছি তো সেইগুলোই সেইভাবেই করি। আর আমার শাশুড়ি মা কোনো দিন কোনো কিছুর জন্য বলেনি যে এইটা এরকম না ওরকম না, এইভাবে করো না। তো সেরকম কোনো বাধাও না ছিল না। তো আর তো কেউ নেই যে কারোটা দেখে শিখবো। তো যাই হোক, আর আজকে বিরিয়ানি কীরকম হবে জানি না, মনে হচ্ছে ভালোই হবে। কারণ সত্যি কথা বলতে রান্না বিয়ের আগে বাড়িতে আমি সত্যি কোনো দিন করিনি, কিন্তু সব কিছু খেতে ভালোবাসি, টেস্টটা খুব ভালো বুঝি, তাই কোনো দিন আমি যখন রান্না করি তো মাঝে মাঝে আমার খুব মনে হয় মানে পুরোনো দিনের কথাগুলো আমার খুব সামনে ভেসে আসে। আসলে বিয়ের প্রথম প্রথম খুব কষ্ট হতো, মানে এখন এখানে এসে তো এখানের ওয়েদারটা, এখানের মানে সব কিছুর একটা গন্ধ, মানে যখন আমি টাটায় ছিলাম ওইখানেও এরকম একটা ধূপকাঠির সন্ধ্যাবেলা যে ধূপকাঠির দ্বারা ধরানো হয় ঘরে, ঠিক ওইখানকার একটা গন্ধ, ঠিক আছে সেরকমই সেম ওইখানেও সেই মানে খুব গরম, কেমন যেন মানে গাটা পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, কেমন একটা ভাব, খুব মানে ওই অস্থিরতা লাগতো। তো আমি সেরকম বেশি খেতাম না, তোমাদের দাদা তো সেরকম সেও বেশি মানে খেত না, কিন্তু আমি নিয়ম করে মানে টাইমলি খাবার দাবার খুব সুন্দর করে আমি বানাতাম, সবাইকে খুব সুন্দর করে পরিবেশন করে খেতে দিতাম। কিন্তু সত্যি কথা বলতে কি কেউ কোনো দিন আমার সেই মানে ভালো মানে এত সুন্দর করে যে সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছি, ভালো লাগছে, ভালো একটা যে পরিবেশ, তার জন্য কোনো দিন কেউ আমাকে বলেও নি যে ভালো লাগছে, ভালো হয়েছে। আর এত কষ্ট করেছি এখন আমার খুব মনে পড়ে আর খুব খারাপ লাগে। আসলে কি যাদের জন্য অনেক কষ্ট করা হয়, পরিশ্রম করা হয়, আর সেই কষ্ট মানে এতটাই কষ্ট যে কষ্টগুলো আমি ভুলেও যাইনি, আমার মনেও পড়ে যে সেই কাজগুলো করতে গেলেই আমার তখন সেই কষ্টের কথাটা মনে পড়ে। কিন্তু সেই মানুষগুলো কোনো দিন মানে বলেনি যে হ্যাঁ ভালো হয়েছে, ভালো লাগছে। তো এখন তাদের বউরা তো কোথাও গেলে হয়তো লোকজন গেলে হয়তো বাজার থেকে কিছু কিনে এনে খাইয়ে দেয়, এরকম করে। আর আমি গরুর মতো সে কত রান্নাবাড়ি করতাম সবার জন্য, সত্যি কথা। আর সেই সব মানুষগুলো আজকে দায়িত্ব কর্তব্য কিছুই করে না। তো যাই হোক, খুব খারাপ লাগে, এগুলো মাঝে মাঝে মনে পড়ে যায়। আর তখন ভাবি আর কি এত কষ্ট করেছি, এত কষ্ট করে রান্না করেছি, তখন কষ্ট লাগলেও কাউকে বলতেও পারতাম না, আর কাকেই বা বলবো। আর তখন মানুষগুলো খেয়েছে, খেত
কিন্তু কোনোদিন একটু বললোও না, যে প্রশংসাও করলো না, ভালোও বললো না। সত্যি কীরকম মানুষ নির্দয় হতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো।